টেলিযোগাযোগ খাত বর্তমানে আধুনিক প্রযুক্তির ডাটা পরিবহন ও সংযোগের কেন্দ্রীয় মাধ্যম হিসেবে কাজ করছে। তবে একই সঙ্গে নেটওয়ার্কগুলো এখন সাইবার হামলা ও তথ্য চুরির অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। 5G প্রযুক্তির সম্প্রসারণ এবং সংযুক্ত ডিভাইসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকি আরও বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI। নোকিয়ার তথ্য অনুযায়ী গত বছর শনাক্ত হওয়া প্রতি 4টি ম্যালওয়্যারের মধ্যে একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক থেকে এসেছে। হ্যাকাররা স্মার্ট মিটার, ক্যামেরা এবং শিল্পভিত্তিক সেন্সরের মতো কানেক্টেড ডিভাইস ব্যবহার করে এমন বটনেট তৈরি করছে যা শনাক্ত করা কঠিন। ASPI ও নোকিয়ার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, হুমকির সংখ্যার চেয়েও বেশি উদ্বেগজনক হল এর উদ্দেশ্য। কিছু হ্যাকার সরাসরি সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে না, তারা নেটওয়ার্কে ঢুকে দীর্ঘ সময় ধরে সেখানে থাকে এবং ধীরে ধীরে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি নেটওয়ার্কের কর্মপ্রবাহ বুঝে নেওয়া সহ ভবিষ্যতে বড় হামলা চালাতে সুবিধা করে নেয়। এছাড়া অন্য হ্যাকাররা AI ব্যবহার করে কার্যক্রম বর্ধিত ও আড়াল করতে পারছে। তারা রাউটার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় গোপনভাবে প্রবেশ করছে, প্রকৃত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে নিজেদের পরিচয় লুকিয়ে রাখছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য এটি একটি গুরুতর সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। নোকিয়ার 2025 সালের থ্রেট ইন্টেলিজেন্স প্রতিবেদনের বরাত দিয়ে ASPI বিশ্লেষণে বলা হয়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এখন কেবল ফোন কল, ইন্টারনেট ও ডাটা সংযোগ চালু রাখতে ব্যবহৃত রাউটার বা সুইচ হিসেবে কাজ করে না। ইন্টারনেটের পেছনে থাকা এই অবকাঠামো এখন প্রতিযোগিতা, নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে সাইবার হামলার সক্রিয় লক্ষ্যবস্তুও। বিশেষজ্ঞরা বলছেন, এখন নেটওয়ার্কের সংযোগস্থলই হ্যাকার ও প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের মূল ক্ষেত্র। তাই এখানে নিয়ন্ত্রণ ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।